এবারে কী স্কিলগুলো আমাকে রপ্ত করতে হবে, কী স্কিলগুলোকে আমাকে অ্যাপ্লাই করতে হবে, কোনগুলো শিখতে হবে, কোন টেকনিক জানলে আমরা খুব ভালো স্পিকার হয়ে উঠতে পারবো বা আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে ইন্টারভিউয়ারের কাছে প্রেজেন্ট করতে পারবো, যাতে ইন্টারভিউয়ারও আমার প্রতি ইমপ্রেসড হন, বা আমাকে পজিটিভ অ্যাঙ্গেল থেকে আমাকে কিন্তু তিনি ইভ্যালুয়েট করেন। ঠিক আছে? তো এটাই কিন্তু মেন অবজেক্টিভ আমাদের। তো এর জন্য কিছু টেকনিক রয়েছে। 3P ফর্মুলা, কথা বলার সময় আমাদেরকে 3P ফর্মুলা ইউজ করতে হবে। 3P মানে কি? প্রথম পিটা হচ্ছে পিচ বা টোন। ওকে, কীরকম না, পিচ বলতে কি, দেখবে যখন আমরা কথা বলি ফ্রিকোয়েন্সিটা আমাদের কথা বলার সময় কখনো বাড়ে কখনো কমে। আমি যদি জোরে বলি তাহলে দেখবে ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে, আমি যদি আস্তে করে বলি তাহলে ফ্রিকোয়েন্সিটা কমবে। তাহলে হাই অ্যান্ড লো, পিচ, এই যে পিচ, কথা বলার যে পিচটা কখনো হাই লেভেলে যাবে কখনো লো লেভেলে যাবে। ঠিক আছে? যখন দেখা গেল যে ভারত ওয়ার্ল্ড কাপ জিতে গেছে, তখন কমেন্টেটররা কীভাবে রিয়েক্ট করেন, ইন্ডিয়া ওন দ্য ওয়ার্ল্ড কাপ আফটার 13 ইয়ার্স, এরকম মানে খুব একদম এক্সাইটেড হয়ে বলেন। আবার যখন ভারত হেরে যায়, ক্রিকেটের খেলা যখন হেরে যাচ্ছে, তখন বলে যে ইন্ডিয়া লুজ দ্য গেম অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, বাই অস্ট্রেলিয়া। তো এই ব্যাপারটা যখন তিনি এক্সাইটেড হচ্ছেন তখন সেটা জোরে বলছেন, যখন তিনি সিরিয়াসনেস বা যখন খুব কষ্ট পাচ্ছেন, দুঃখের মধ্যে আছে, তখন তার বলার ভয়েসটা অনেকটা কমে যাচ্ছে, তার যে পিচটা কমে যাচ্ছে। তো এখানেও ইন্টারভিউতে যখন বিশেষ করে আমরা ডেমনস্ট্রেশন করার সময় বাচ্চাদেরও কিন্তু এভাবেই আমরা অ্যাটেনশন বা অ্যাট্রাকশনটা আমাদের দিকে করে রাখতে পারি। কখনো এক্সাইটেড হয়ে যাবো, এই দেখতে পাচ্ছ এখানে পাহাড় পর্বত, এইভাবে। আবার কখনো জানো কীভাবে কী হয়ে গেল জানো তো, এইভাবে না সেই মাছটা এই পাশ দিয়ে ঢুকে, মানে একটা এই যে পিচ, এটা খুব ইম্পর্ট্যান্ট। বা যখন ইন্টারভিউয়ার তোমার সঙ্গে কথা বলছেন, কনভারসেশন করছেন, তখন এমন কিছু কোশ্চেন করলেন যে কোশ্চেনটা হয়তো একটু সিরিয়াস টাইপের কোশ্চেন, যেখানে উনি ছাত্রছাত্রীদের মাইন্ডের ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করছেন, যে বাচ্চারা হয়তো তাদেরকে আপনি কীভাবে পড়াবেন। তো এটা খুব সিরিয়াস মুডের কোশ্চেন। তো এটা আপনি যখন বলছেন আপনার চোখে মুখে এক্সপ্রেশন ফুটে উঠবে, আপনিও সেটা সিরিয়াস ফিল করছেন সেই কোশ্চেনটার জন্য। আপনারাও সেই কোশ্চেনটার যখন অ্যান্সার দিচ্ছেন, তখন আপনার মধ্যেও সেই এমপ্যাথি বা সিম্প্যাথি থাকবে। হয়তো বাচ্চারা কষ্ট পাচ্ছে, বাচ্চারা জামা প্যান্ট জুতো এগুলো দেওয়া হয়, এটা খুব দরকার, মিড ডে মিলের ব্যবস্থা রয়েছে বাচ্চাদের জন্য, এটাও খুব প্রয়োজন, মানে আপনিও সেটা ফিল করছেন। ঠিক আছে? আবার যখন উনি হয়তো আপনাকে আপনার সঙ্গে আনন্দ করছেন, মস্করা করছেন, তখন আপনার মধ্যেও সেই প্রফুল্লতা, সেই যে এক্সাইটমেন্ট বা সেই যে কথা বলার ধরনটাও তখন, বা স্মাইলিংটাও তখন আপনার মধ্যে আলটিমেটলি যেন ফুটে ওঠে। ঠিক আছে? এটা হচ্ছে পিচ। ফার্স্ট পি ফর পিচ। সেকেন্ড পি ফর হচ্ছে যেটা হচ্ছে পেস। পেস মানে স্পিড। তুমি যখন কথা বলছো তোমার স্পিডটা কেমন হবে? ঠিক আছে? আমরা অনেক সময় যখন কথা বলি খুব স্পিডে কথা বলি, মানে অনেকে দেখবে স্পিডে বলে যায়। এবার স্পিডে বললে যাওয়া মানেই অনেক কিছু প্রবলেম হতে পারে। প্রথম হচ্ছে তুমি কী বলছো উনি বুঝতে নাও পারেন, কারণ তুমি স্পিডে বলে যাচ্ছ। ওনাকে তো একটা প্রসেসিংয়ের মধ্যে নিয়ে আসতে হবে। তারপরে তুমি সেটা প্রসেসিংয়ের মধ্যে নিয়ে এসে বুঝবেন ব্যাপারটা তুমি কী বলছো, তাহলে তোমার অর্ধেক কথা উনি বুঝতেই পারবেন না। ফার্স্ট যেটা প্রবলেম হবে। দুই হচ্ছে তুমি যদি স্পিডে বলতে যাও তোমার মধ্যে জড়তা 100% আসবে, তোমার মধ্যে ক্ল্যারিটি আসবে না, স্পষ্টতা আসবে না। ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে কি, তুমিও যখন তাড়াতাড়ি বলতে যাবে তোমারও প্রসেসর কাজ করবে না, কারণ তুমিও সেখানে সব জিনিসটা কিন্তু মাথায় নিয়ে আসতে পারবে না, তাই না? তো এগুলো কিন্তু অবশ্যই লক্ষ্য, যে খুব স্পিডে যেন আমি না বলি, খুব পেস যেন আমি না রাখি কথা বলার সময়। আবার আমি যদি খুব কম স্পেসে বলি, আস্তে 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 বলি, তাহলে সেটাও একটা বোরিং ফিল হবে ওনার কাছে। আমি যেটা বলছিলাম, খুব টাইম কনজিউমের ব্যাপার থাকে, ওনার কাছেও টাইমটা খুব ইম্পর্টেন্ট। সুতরাং আমাকে যখন একটা কথা আমি বলবো, একটা ব্যাপারে যখন আমি আমার কনসেপ্টটা ওনাকে দেবো, তখন অবশ্যই যেন আমি স্পিডটা, আমার যে পেসটা, সেটা যেন মিডিয়াম পেস থাকে। অর্থাৎ যে পেসে একটা মানুষ বুঝতে পারবে, বা যে পেসে একটা মানুষ ডেলিভারি করতে পারছে তার কনসেপ্টটা, এবং সেও রিসিভ করতে পারছে কনসেপ্টটা, সেই পেসটা যেন থাকে। এবং সেই পেসটা আশা করি প্রত্যেকের রয়েছে। কিন্তু বলার সময় অবশ্যই তোমার চোখে মুখে এক্সপ্রেশন, তোমার চোখে মুখে যে এইগুলো, সেগুলো যেন কাজ করে। ঠিক আছে? তোমার মধ্যে যেন তোমার মুখাবয়ব বা বডি ল্যাঙ্গুয়েজটা যেন ঠিকঠাক থাকে। তুমি একটা প্রশ্নের অ্যান্সার দিতে যাচ্ছ, গম্ভীরভাবে বলছো, যেটা বডি ল্যাঙ্গুয়েজের ক্লাসে আমি বারবার বলেছি। তো এটার সঙ্গে এটা কিন্তু খুব তোমার বলাটা, তোমার স্পিকিং স্কিল, বা তোমার যে তুমি যেটাই বলো না কেন, কনসেপ্ট যাই ক্লিয়ার করো, সেটা বলা তখনই খুব সুন্দর হবে যখন তার সঙ্গে পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড হবে। ঠিক আছে? এটা খুব গুরুত্বপূর্ণ। তাই বারবার এগুলো প্র্যাকটিস করতে থাকো। সেকেন্ড পি বললাম, পি ফর পেস। থার্ড পি হচ্ছে পজ, মানে থেমে যাওয়া। এটা খুব গুরুত্বপূর্ণ। তুমি কথা বলে যাচ্ছ বা তুমি একটা অ্যান্সার দিচ্ছ, হঠাৎ করে উনি তোমাকে কিছু জিজ্ঞেস করবেন, তখন তুমি থেমে যাও, শোনো, মন দিয়ে শোনো উনি কী বলতে চাইছেন। ঠিক আছে? বা হয়তো এমনটা হলো যে উনি কিছু তোমাকে বলতে চাইছেন, সেই সময় তুমি একটা কোশ্চেন অ্যান্সার দিচ্ছ, তোমার অ্যান্সারটা শেষ হয়নি, উনি হঠাৎ করে থামো, হয়ে গেছে, তুমি কিন্তু ছাড়বে না, তুমি অ্যান্সারটা দিতে যাচ্ছ, ওটা করতে যাবে না, তুমি সঙ্গে সঙ্গে স্টপ হবে, সঙ্গে সঙ্গে থেমে যাবে। কারণ
উনি না বলছেন মানে তুমি না। এবার তুমি যদি বলো না আমার আসল কথাটা বলা হয়নি, আমাকে বলতেই হবে স্যার এটা এরকমভাবে ছিল, ওরকমটা বলতে যাবো না, ঠিক আছে? বা আমি আগের দিনেরও বলছিলাম যে অনেক সময় কী হয়, আমাদের হয়তো একটা অ্যান্সার দিতে গেলাম, অ্যান্সারটা ভুল হয়ে গেছে, পরে কিছুক্ষণ পর আমার মনে পড়ে গেল অ্যান্সারটা। তখন আমি কী করলাম, না আমি একটু পরে হয়তো অ্যান্সারটা বললাম, স্যার ওই অ্যান্সারটা এটা হবে, এরকম করো না। ইন্টারভিউর শেষে আপনার পারমিশন নিয়ে তুমি তখন অ্যান্সারটা বলতে পারো যে স্যার আমার একটু আগে একটা কোশ্চেন অ্যান্সার আপনি জিজ্ঞেস করছিলেন, ওটা তখন একটু ভুল বলা হয়ে গেছে, বা স্যার আমার মনে পড়ছিল না, আমার এখন মনে পড়ে গেছে, অ্যান্সারটা এটা হবে। এভাবে পারমিশন নিয়ে বলো, এটা খুব গুরুত্বপূর্ণ। তো এই যে পজ মানে থেমে যাওয়া, তুমি কখন থেমে যাচ্ছ, এটাও খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো সবসময় কিন্তু তোমাকে যে তোমার কনসেপ্ট বলতেই হবে, তুমি থামছো না, এমনটা যেন না হয়, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ। এই ৩টে পি মানে পি ফর পেস, পি ফর পিচ, পি ফর পজ, এই ৩টে যদি তুমি একটা অ্যাকুমুলেটলি ইউজ করো, তাহলে দেখবে যে তোমার স্পিকিং ক্যাপাবিলিটি অনেক গুণে বেড়ে যাচ্ছে বা বেড়ে যাবে, এটা 100%।